বিএনপি নেতারা অভিযোগ করেছেন, শুধুমাত্র রাজনৈতিক হিংস্রতার কারণেই বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে সরকার। বিএনপির নেতৃত্ব থেকে খালেদা জিয়াকে সরাতেই কারাগারে তিলে তিলে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে। খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে দায় সরকারকে নিতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করে দুর্বার আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির মানববন্ধন। দুপুর 12:30 থেকে 1:30 পর্যন্ত এই মানববন্ধনে অংশ নেন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হাতে হাত রেখে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান তারা। এতে বিএনপি নেতারা অভিযোগ করেন, খালেদা জিয়া কারাগারে গুরুতর অসুস্থ। জেল কোড অনুযায়ী বেগম খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে চিকিৎসার সুযোগ পাওয়ার কথা থাকলেও তা করতে দেয়া হচ্ছে না। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান তারা। আজকের যিনি প্রধানমন্ত্রী, তার বেলায় উদাহরণ আছে। তিনিও কারাগারে বন্দী ছিলেন, চিকিৎসার জন্য বের হলে মুক্তি পেয়ে তিনি বিদেশে গিয়েছেন। আর আমাদের প্রথম দাবি, তাকে মুক্তি দিতে হবে, যাতে করে তিনি বিদেশে গিয়ে চিকিৎসা নিতে পারেন বা বাংলাদেশে তার পছন্দ মতো চিকিৎসা নিতে পারে। তাকে অন্য উপায়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যদি কিছু হয়, এর জন্য দায়িত্ব বহন করবে আজকের এই সরকার। আমাদের শপথ হয় আমাদের মাকে আমরা আমাদের মধ্যে ফিরিয়ে আনবো, আর না হয় প্রয়োজনে আমরা সবাই আমাদের মার কাছে যাব। বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকারের হিংস্র নীতির কারণেই জামিনযোগ্য মামলায়ও বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না। আদালতের উপরে তাদের যে রাজনৈতিক প্রভাব, সেই কারণে সরকারের ইচ্ছাই বলবৎ থাকবে এবং তার মুক্তি করা সম্ভবপর হবে না যদি না আমরা রাজপথে আন্দোলনে আমরা সজাগ হই। আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করে জনগণের দৃঢ় ঐক্য তৈরি করে আমরা দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে দেশকে মুক্ত করতে বাধ্য করব। এবং এই নির্বাচন আমরা মাননীয় প্রত্যাখ্যান করেছি। আমরা পরিষ্কার করে বলছি, নির্বাচনের ফলাফল বাতিল করতে হবে এবং পুনরায় একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে আবার নির্বাচন দিতে হবে। 30 ডিসেম্বর ভোট ডাকাতির কারণেই জনগণ সিটি নির্বাচনে ভোট দিতে যায়নি বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।